ছাত্রছাত্রীরা ওয়েলকাম জানাই তোমাদের আবারও তুহিন চ্যানেলে। তো আজকে তুহিন চ্যানেলে কি বিষয় নিয়ে আলোচনা করব? হ্যাঁ, ক্লাস 11 এর 2024 সালে যারা অ্যানুয়াল পরীক্ষায় বসতে চলেছে সেই সব ছাত্রছাত্রীর জন্য কমার্শিয়াল ল অ্যান্ড প্রিলিমিনারিজ অফ অডিটিং এই সাবজেক্টের প্রিলিমিনারিজ অফ অডিটিং পোর্শনের যে 22 নম্বরের বা 22 নম্বরের যে ডেসক্রিপটিভ প্রশ্ন আসবে তোমাদের পরীক্ষায়, সেই 22 নম্বরের ডেসক্রিপটিভ প্রশ্নের ইম্পর্টেন্ট সাজেশনের ভিডিও নিয়ে আমি আজকে তোমাদের সাথে আলোচনা করব। তো শুরুতে একটা কথা বলে রাখি, তোমরা যারা ফার্স্ট টাইম দেখছো আমার এই ভিডিওটা, তারা দেখবে অলরেডি আমাদের ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন ক্লাস 11 ক্লাস 12 এর কমার্সের চারটে মেন সাবজেক্টের সমস্ত বিষয় নিয়ে আমার এই চ্যানেলে আলোচনা করা হচ্ছে এবং আগামী দিনেও হবে। এবং আগামী দিনে কলেজের বিষয়টা মানে ক্যালকাটা ইউনিভার্সিটি, নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি অনার্স এবং পাশের যে অ্যাকাউন্টেন্সি, কস্টিং অ্যান্ড ট্যাক্সেশনের যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলোকে নিয়ে আমি আগামী দিনে এই চ্যানেলে আলোচনা করবো। ফলে অবশ্যই তোমরা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। এবং যারা ফার্স্ট টাইম দেখছো আমার এই ভিডিওটা, তারা দেখবে অলরেডি 2024 ক্লাস 11 অ্যানুয়াল পরীক্ষার জন্য অলরেডি বিজনেস স্টাডিজ এবং কমার্শিয়াল ল অ্যান্ড প্রিলিমিনারিজ অফ অডিটিং এর কমার্শিয়াল ল পোর্শনের 22 নম্বরের ডেসক্রিপটিভ এবং বিজনেস স্টাডিজ এই সাবজেক্টের 44 নম্বরের ডেসক্রিপটিভ প্রশ্নের ইম্পর্টেন্ট সাজেশনের ভিডিও আমার এই চ্যানেলে আপলোড করা আছে এবং একটাই প্লেলিস্ট করা আছে ক্লাস 11 অ্যানুয়াল এক্সামিনেশন 2024 সাজেশন বলে যে একটা প্লেলিস্ট আছে। সেই প্লেলিস্টে আমার সবকটা সাজেশনের ভিডিও পেয়ে যাবে। এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমি ওই প্লেলিস্টের লিঙ্কটা দিয়ে দেবো। ফলে তোমরা এই ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে সরাসরি আমার ওই চ্যানেল, আমার ওই ভিডিওর মানে সাজেশনের ভিডিওর প্লেলিস্টে চলে যাবে। এবং আগামী দিনে অন্যান্য যেসব সাবজেক্টের আমি দেবো ক্লাস 11 এর 2024 সালের অ্যানুয়াল এক্সামিনেশনের জন্য, বিশেষ করে অ্যাকাউন্টেন্সি এবং কস্টিং অ্যান্ড ট্যাক্সেশনের ডেসক্রিপটিভ প্রশ্ন এবং এসএকিউ এর প্রশ্নের যে সাজেশনের ভিডিও থাকবে, সবকটা সাজেশনের ভিডিও আমার ওই একটা প্লেলিস্টের মধ্যেই থাকবে। ফলে ওই প্লেলিস্টের মধ্যে তোমরা সব বিষয়ের ডেসক্রিপটিভ বলো, এসএকিউ বলো, সবকটা সাজেশনের ভিডিও তোমরা পেয়ে যাবে। ফলে অবশ্যই তোমরা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো এবং আগামী দিনে ক্লাস 12 তোমরা সমস্ত বিষয়টা জানতে, সব চ্যাপ্টার ওয়াইজ সবকিছু শিখতে এবং আগামী বছর নেক্সট 2025 সালের হায়ার সেকেন্ডারি পরীক্ষার জন্য তোমাদের জন্য যারা ক্লাস 11 এখন পড়াশোনা করছো সেই সব সাবজেক্টের, কমার্সের চারটে সাবজেক্টের সাজেশনের ভিডিও অবশ্যই আমি এই চ্যানেলে ঠিক সময় মতন আপলোড করে দেবো। ফলে অবশ্যই আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। তো আজকে প্রিলিমিনারিজ অফ অডিটিং এর অডিটিং পোর্শনটা নিয়ে, মানে আমাদের যে সাবজেক্টটা আছে কমার্শিয়াল ল এন্ড প্রিলিমিনারিজ অফ অডিটিং, তোমরা প্রত্যেকে জানো এই 50-50 ভাগ আছে। টোটাল 44 নম্বরের ডেসক্রিপটিভ পোর্শনের মধ্যে 22 নম্বর মানে 22 নম্বরের ডেসক্রিপটিভ প্রশ্ন থাকবে আমাদের কমার্শিয়াল ল পোর্শন থেকে। তার সাজেশন, ইম্পর্টেন্ট সাজেশনের প্রশ্নগুলো আমি অলরেডি দিয়ে দিয়েছি এবং বাকি 22 নম্বর বা 22 মার্কসের প্রিলিমিনারিজ অফ অডিটিং বা নিরীক্ষাশাস্ত্র এই চ্যাপ্টার, এই পোর্শন থেকে থাকবে। তাহলে এই পোর্শনের জন্য তোমাদের প্রত্যেকে জানো তোমাদের এই ক্লাস 11 এর কমার্শিয়াল ল এন্ড প্রিলিমিনারিজ অফ অডিটিং এর অডিটিং বা নিরীক্ষাশাস্ত্র এই সাবজেক্টের উপরে তোমাদের কটা চ্যাপ্টার আছে না? টোটাল 4টে চ্যাপ্টার আছে। একটা ইন্ট্রোডাকশন টু অ্যাকাউন্টিং, ইন্ট্রোডাকশন টু অডিটিং, এরর্স এন্ড ফ্রডস এন্ড অডিটার্স, ডিফারেন্ট টাইপস অফ অডিট এবং ইন্টারনাল কন্ট্রোল সিস্টেম। এই 4টে চ্যাপ্টার আছে। এই 4টে চ্যাপ্টারের মধ্যে থেকে তোমাদের টোটাল প্রশ্ন, ডেসক্রিপটিভ প্রশ্নের মধ্যে 4টে 4 নম্বরের প্রশ্নের উত্তর লিখতে হবে, 4 × 16 এবং একটা ডেসক্রিপটিভ 6 নম্বরের প্রশ্নের উত্তর লিখতে হবে। 16 আর 6 এই হচ্ছে তোমাদের 22। এবং প্রথম যে 3টে চ্যাপ্টার আছে, ইন্ট্রোডাকশন টু অডিটিং, সেকেন্ড চ্যাপ্টার এরার্স এন্ড ফ্রডস এন্ড অডিটর এবং থার্ড চ্যাপ্টার ডিফারেন্ট টাইপস অফ অডিট। এই 3টে চ্যাপ্টার থেকে তোমাদের 4 নম্বরের প্রশ্নের উত্তর লিখতে হবে। ফার্স্ট চ্যাপ্টার থেকে একটা 4 নম্বর, সেকেন্ড চ্যাপ্টার থেকে একটা 4 নম্বর এবং থার্ড চ্যাপ্টার থেকে দুটো 4 নম্বরের প্রশ্নের উত্তর লিখতে হবে। আর 6 নম্বরের প্রশ্নের উত্তর লিখতে হবে তোমাদের ফোর্থ চ্যাপ্টার থেকে, ইন্টারনাল কন্ট্রোল সিস্টেম থেকে। এই হচ্ছে তোমাদের টোটাল ডেসক্রিপটিভ প্রশ্ন ক্লাস 11 অ্যানুয়াল পরীক্ষার প্রিলিমিনারিজ অফ অডিটিং এই পোর্শনের। তাহলে চলো ফার্স্ট আমি প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ লিখে বলে দেবো যে এইভাবে তোমরা এই প্রশ্নগুলো তোমরা ভালো করে দেখে যাবে। এর মধ্যে থেকে তোমাদের 100% প্রশ্ন কমন চলে আসবে। পুরো 44 নাম্বার আমি লয়ের পোর্শনে যে প্রশ্নগুলো দিয়েছি সেই প্রশ্নগুলো খুব ভালো করে তোমরা এখন থেকে পড়াশোনা শুরু করে দাও এবং অডিটিং এর আজকে যে প্রশ্নগুলো দিলাম সেই প্রশ্নগুলো নিয়ে তোমরা খুব ভালো করে পড়াশোনা শুরু করে দাও। 44 নাম্বার মানে 100% 44 নম্বরে তোমার ডেসক্রিপটিভ প্রশ্ন তোমরা পরীক্ষায় কমন পেয়ে যাবে এবং সুন্দর করে লিখে আসতে পারলে খুব 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 ভালো তোমরা এই কমার্শিয়াল ল এন্ড প্রিলিমিনারিজ অফ অডিটিং এই সাবজেক্টটা থেকে খুব ভালো ফলাফল করতে পারবে। তাহলে চলো ফার্স্ট যে একটা ইন্ট্রোডাকশন আমি দেখাবো, উপরে ইন্ট্রোডাকশন বলে লিখে রেখেছি। ইন্ট্রোডাকশন থেকে আমাদের 4 নম্বরের প্রশ্ন আসবে। তাহলে ইন্ট্রোডাকশনের জন্য 2024 সালের ক্লাস 11 অ্যানুয়াল পরীক্ষার জন্য তোমরা কোন কোন প্রশ্নগুলো খুব ভালো করে দেখে যাবে চলো দেখিয়ে দিচ্ছি। ফার্স্ট প্রশ্নটা দেখো, নিরীক্ষা বলতে কি বোঝো এবং তার সাথে
এর সঙ্গে হিসাব নিকাশকরণের সম্পর্ক ব্যাখ্যা করো। নিরীক্ষা বলতে কি বোঝো এবং এর সঙ্গে হিসাব নিকাশকরণের সম্পর্ক ব্যাখ্যা করো। এই প্রশ্নটা তোমরা খুব ভালো করে দেখে যাবে। 2 নম্বর প্রশ্নটা দেখো, 2 নম্বর প্রশ্নটা লিখেছি নিরীক্ষার পরিধি আলোচনা করো। নিরীক্ষার পরিধি আলোচনা করো, এই প্রশ্নটা তো খুব ভালো করে তোমরা দেখে যাবে। এবং 3 নম্বর লাস্ট যে প্রশ্নটা তোমরা খুব ভালো করে দেখে যাবে সেটা হচ্ছে নিরীক্ষার গুরুত্বগুলি আলোচনা করো। নিরীক্ষার গুরুত্বগুলি আলোচনা করো। আর একটা প্রশ্ন এখানে আমি ইম্পর্টেন্ট হিসেবে লিখিনি বোর্ডে, কিন্তু তোমরা যদি পারো তোমাদের মধ্যে থেকে যদি কারোর মনে হয় এই প্রশ্নটা তোমরা একটু দেখে যাবে, সেটা হচ্ছে যে হিসাব নিকাশ করো মানে অ্যাকাউন্টিং এবং অডিটিং নিরীক্ষা শাস্ত্রের মধ্যে যে ডিফারেন্সিয়েশনটা আছে সেই ডিফারেন্সিয়েশনটা একদম প্রিলিমিনারি স্টেজে তোমরা ওই পার্থক্যটা একবার পারলে একবার দেখে যেও। আমি এই প্রশ্নটা এখানে লিখিনি, কিন্তু ওই প্রশ্নটা আমি বলে দিচ্ছি মুখে যে অ্যাকাউন্টিং মানে হিসাব নিকাশকরণ এবং নিরীক্ষা শাস্ত্র বা এবং অডিটিং এই দুটোর মধ্যে এই অডিটিং এবং অ্যাকাউন্টিং এর মধ্যে যে ডিফারেন্সিয়েশন বা পার্থক্যটা যেটা আছে সেই পার্থক্যটা 4 নম্বরের জন্য দেখে নিও। 4টে বা 5টা পয়েন্ট করে লিখে তোমরা যদি ওটা লিখে আসতে পারো, যদি প্রশ্নটা আমি লিখিনি কিন্তু ওটা ইম্পর্টেন্টের মধ্যে আছে, তোমরা পারলে একবার ওই প্রশ্নটা দেখে নিও। তাহলে ফার্স্ট যে ইন্ট্রোডাকশন চ্যাপ্টার থেকে তোমরা এই 4টে প্রশ্ন দেখে যেও। মানে এখানে আমি 3টে লিখেছি আর একটা বলে দিলাম। এই 4টে প্রশ্ন তোমরা খুব ভালো করে দেখে গেলে এখান থেকে ইন্ট্রোডাকশন চ্যাপ্টার থেকে তোমরা 100% 4 নম্বরের জন্য পুরো প্রশ্ন কমন পেয়ে যাবে। ঠিক আছে, তাহলে চলো এবার সেকেন্ড যে চ্যাপ্টারটা আছে এরারস এন্ড ফ্রডস এন্ড অডিটর, এই চ্যাপ্টার থেকে তোমাদের 4 নম্বরের প্রশ্নের উত্তর লিখতে হবে, একটা 4 নম্বরের প্রশ্নের উত্তর লিখতে হবে এবং ফার্স্ট চ্যাপ্টার ইন্ট্রোডাকশন থেকেও একটা। তাহলে চলো সেকেন্ড চ্যাপ্টার থেকে তোমরা কোন কোন প্রশ্নগুলো খুব ভালো করে 2024 ক্লাস 11 অ্যানুয়াল পরীক্ষার জন্য খুব ভালো করে দেখে যাবে অডিটিং বা নিরীক্ষার পোর্শন থেকে, নিরীক্ষা শাস্ত্র পোর্শন থেকে। চলো দেখে নিই ফার্স্ট প্রশ্নটা, ভুল ত্রুটি ও জাল জুয়াচুরি রোধ সম্পর্কে নিরীক্ষকের কর্তব্য আলোচনা করো। ভুল ত্রুটি এবং জাল জুয়াচুরি রোধ সম্পর্কে নিরীক্ষকের কর্তব্য আলোচনা করো। এই প্রশ্নটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এই প্রশ্ন দেখে যাবে। সেকেন্ড প্রশ্নটা দেখো, হিসাব নিকাশকরণে বিভিন্ন ধরনের ভুলগুলো ব্যাখ্যা করো। হিসাব নিকাশকরণে বিভিন্ন ধরনের ভুলগুলো ব্যাখ্যা করো, এই প্রশ্নটাও খুব ইম্পর্টেন্ট, এই প্রশ্নটা খুব ভালো করে দেখে যাবে। থার্ড প্রশ্নটা দেখো, ভুল ও জুয়াচুরির মধ্যে পার্থক্যগুলো আলোচনা করো। ভুল ও জুয়াচুরির মধ্যে পার্থক্যগুলো আলোচনা করো, ভেরি 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 ইম্পর্টেন্ট এই প্রশ্নটা, অবশ্যই খুব ভালো করে দেখে যাবে। এবং লাস্ট 4 নম্বর যে প্রশ্নটা তোমরা খুব ভালো করে দেখে যাবে এই চ্যাপ্টার থেকে, সেটা হচ্ছে পণ্যদ্রব্য আত্মসাৎ বলতে কি বোঝো। পণ্যদ্রব্য আত্মসাৎ বলতে কি বোঝো, পণ্যদ্রব্য আত্মসাৎ করার যে কোনো 3টি উপায় উল্লেখ করো। পণ্যদ্রব্য আত্মসাৎ বলতে কি বোঝো 1 নম্বরের জন্য থাকবে, এবং তার সাথে পণ্যদ্রব্য আত্মসাৎ করার যে কোনো 3টি উপায় উল্লেখ করো, এটা 3 নম্বরে দেবো। 1 + 3 4। এই 4টে প্রশ্ন সেকেন্ড চ্যাপ্টার থেকে এরারস এন্ড ফ্রডস এন্ড অডিটর থেকে 4 নম্বরের জন্য। ফার্স্ট, ভুল ত্রুটি এবং জাল জুয়াচুরি রোধ সম্পর্কে নিরীক্ষকের কর্তব্য আলোচনা করো। সেকেন্ড, হিসাব নিকাশকরণে বিভিন্ন ধরনের ভুলগুলো ব্যাখ্যা করো। থার্ড, ভুল ও জুয়াচুরির মধ্যে পার্থক্যগুলো আলোচনা করো। ফোর্থ, পণ্যদ্রব্য আত্মসাৎ বলতে কি বোঝো, পণ্যদ্রব্য আত্মসাৎ করার যে কোনো 3টি উপায় উল্লেখ করো। এই 4টে প্রশ্ন সেকেন্ড চ্যাপ্টার থেকে খুব 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 ভালো করে তোমরা দেখে যাবে। এর মধ্যে থেকে 100% তোমরা প্রশ্ন কমন পেয়ে যাবে, একটা তো অবশ্যই চলে আসবে। ঠিক আছে, তাহলে ইন্ট্রোডাকশন থেকে 3টে, মেনলি 4টে, এবং সেকেন্ড চ্যাপ্টার থেকে 4টে, এই 4টে টোটাল 8টা প্রশ্ন তোমরা ফার্স্ট চ্যাপ্টার এবং সেকেন্ড চ্যাপ্টার থেকে 4 নম্বরের জন্য খুব ভালো করে দেখবে। চলো এই জায়গাটা আমি মুছে নিয়ে থার্ড চ্যাপ্টার এবং ফোর্থ চ্যাপ্টার থেকে কোন কোন প্রশ্নগুলো তোমরা ভালো করে দেখে যাবে চলো আমি দেখিয়ে দিচ্ছি। তাহলে এবার চলো থার্ড যে চ্যাপ্টারটা আছে ডিফারেন্ট টাইপস অফ অডিট, এই ডিফারেন্ট টাইপস অফ অডিট থেকে তোমাদের কত নম্বরের প্রশ্ন আসবে, 4 নম্বরের প্রশ্ন আসবে। 2টো প্রশ্নের অ্যান্সার লিখতে হবে তোমাদের, তার মানে একটা প্রশ্ন কম্পালসারি, মানে একটাই দিয়ে দেবে সেটাই লিখতে হবে, আর একটার সাথে একটা অর থাকবে, সেই দুটোর মধ্যে যে কোনো একটা, মানে টোটাল এই থার্ড চ্যাপ্টার থেকে তোমাদের 2টো 4 নম্বরের প্রশ্নের উত্তর লিখতে হবে, আর সেকেন্ড চ্যাপ্টার থেকে একটা, ফার্স্ট চ্যাপ্টার থেকে একটা, তাহলে টোটাল 4টে 4 নম্বরের প্রশ্ন, 4 4 16। আর লাস্ট যে ফোর্থ যে চ্যাপ্টারটা আছে ইন্টারনাল কন্ট্রোল সিস্টেম, সেই ইন্টারনাল কন্ট্রোল সিস্টেম থেকে তোমাদের 6 নম্বরের একটা প্রশ্ন লিখতে হবে, তাহলে 16 আর 6 22। তাহলে চলো থার্ড যে চ্যাপ্টারটা ইন্টারনাল ডিফারেন্ট টাইপস অফ অডিট, ডিফারেন্ট টাইপস অফ অডিট থেকে তোমাদের কোন কোন প্রশ্নগুলো তোমরা 2টো 4 নম্বরের জন্য খুব ভালো করে 2024 সালে ক্লাস 11 অ্যানুয়াল পরীক্ষার জন্য প্রিলিমিনারিস অফ অডিটিং বা নিরীক্ষা শাস্ত্র 22 নম্বরের ডেসক্রিপটিভ প্রশ্নের জন্য খুব ভালো করে তোমরা কোন কোন প্রশ্নগুলো দেখে যাবে। টোটাল 8টা প্রশ্ন, চলো এই 8টা প্রশ্ন দেখলে তোমাদের 2টো 4 নম্বরের প্রশ্ন কমন চলে আসবে। তাহলে ফার্স্ট যে প্রশ্নটা তোমরা খুব ভালো করে দেখবে, চলো সেটা দেখি কি না, বিধিবদ্ধ নিরীক্ষা ও অবিধিবদ্ধ নিরীক্ষার মধ্যে পার্থক্য লেখো। বিধিবদ্ধ নিরীক্ষা ও অবিধিবদ্ধ নিরীক্ষার মধ্যে পার্থক্য লেখো, এই প্রশ্নটা খুব ভালো করে দেখবে। সেকেন্ড প্রশ্নটা দেখো, ধারাবাহিক নিরীক্ষার সুবিধাগুলো আলোচনা করো। ধারাবাহিক নিরীক্ষার সুবিধাগুলি আলোচনা করো। থার্ড প্রশ্নটা দেখো, সরকারি নিরীক্ষা কাকে বলে। সরকারি নিরীক্ষা কাকে বলে, এর বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। এর বৈশিষ্ট্যগুলি আলোচনা করো, এই প্রশ্নটা খুব ভালো করে দেখে যাবে। এই 3টে প্রশ্ন। 4 নম্বর প্রশ্নটা দেখো, অভ্যন্তরীণ নিরীক্ষার সুবিধাগুলো আলোচনা করো। অভ্যন্তরীণ নিরীক্ষার সুবিধাগুলি আলোচনা করো, এই প্রশ্নটা খুব ভালো করে দেখবে।
5 নম্বর প্রশ্ন দেখো, অন্তর্বর্তীকালীন নিরীক্ষা ও অভ্যন্তরীণ নিরীক্ষার মধ্যে পার্থক্য লেখো। অন্তর্বর্তীকালীন নিরীক্ষা এবং অভ্যন্তরীণ নিরীক্ষার মধ্যে পার্থক্য লেখো। এই প্রশ্নটা খুব ভালো করে দেখবে। 6 নম্বর প্রশ্ন দেখো, আংশিক নিরীক্ষা কাকে বলে? আংশিক নিরীক্ষা কাকে বলে, এর সীমাবদ্ধতাগুলি আলোচনা করো। এর সীমাবদ্ধতাগুলি আলোচনা করো। 7 নম্বর প্রশ্ন হচ্ছে, আংশিক নিরীক্ষার দুটি সুবিধা ও দুটি অসুবিধা লেখো। আংশিক নিরীক্ষার দুটি সুবিধা ও দুটি অসুবিধা লেখো। এবং লাস্ট যে প্রশ্নটা দেখবে সেটা হচ্ছে পূর্ণাঙ্গ নিরীক্ষা। পূর্ণাঙ্গ নিরীক্ষা ও আংশিক নিরীক্ষার মধ্যে পার্থক্য করো। পূর্ণাঙ্গ নিরীক্ষা ও আংশিক নিরীক্ষার মধ্যে পার্থক্য করো। এই 8টা প্রশ্ন তোমরা থার্ড চ্যাপ্টার থেকে খুব ভালো করে দেখে গেলে তোমরা ক্লাস 11 এর অ্যানুয়াল এক্সামিনেশন 2024 এর জন্য এই নিরীক্ষা শাস্ত্র বা প্রিলিমিনারি অডিটিং এর দুটো 4-এর এই চ্যাপ্টার থেকে তোমাদের দুটো 4 নম্বরের প্রশ্নের অ্যান্সার লিখতে হবে। আমি 8টা প্রশ্ন তোমাদের সাজেস্ট করলাম। এই 8টা প্রশ্ন খুব ভালো করে দেখে গেলে 4 নম্বরের জন্য অ্যান্সারগুলো খুব ছোট ছোট হয়। তাহলে এই 4টে প্রশ্ন খুব ভালো করে দেখে যাও। 4টে প্রশ্নের মধ্যে থেকে তোমরা দুটো 4 নম্বরের প্রশ্নের অ্যান্সার ফুল প্রশ্ন কমন পেয়ে যাবে এবং সেটাই লিখতে পারবে। এবং সেকেন্ড চ্যাপ্টার থেকে যা বলেছি তার মধ্যে কমন পাবে, ফার্স্ট চ্যাপ্টার থেকে যা বলেছি তার মধ্যে কমন পেয়ে যাবে। পুরো টোটাল 22 নম্বরের ডেসক্রিপটিভ প্রশ্নের 100% তোমরা এই ভিডিও, এই সাজেশনের ভিডিও আমার চ্যানেল থেকে তোমরা 100% কমন পেয়ে যাবে। ঠিক আছে, তাহলে এই 8টা প্রশ্ন হয়ে গেল থার্ড চ্যাপ্টার থেকে। এবং লাস্ট যে ফোর্থ যে চ্যাপ্টারটা আছে ইন্টারনাল কন্ট্রোল সিস্টেম, এই ইন্টারনাল কন্ট্রোল সিস্টেম থেকে তোমাদের 6 নম্বরের একটাই প্রশ্নের উত্তর লিখতে হবে। দুটো প্রশ্ন দেবে, দুটোর মধ্যে থেকে বলবে যে কোনো একটা প্রশ্নের উত্তর লেখো সেখানে। তো সেই চ্যাপ্টার থেকে তোমরা কোন কোন প্রশ্নগুলো খুব ভালো করে দেখে যাবে, আমি জায়গাটা মুছে দিই বাকি প্রশ্নগুলো তোমাদের দেখিয়ে লাস্ট চ্যাপ্টার থেকে বেশ কোন কোন প্রশ্নগুলো তোমরা পড়বে সেই প্রশ্নগুলো দেখিয়ে দিয়ে আজকের ভিডিওটা শেষ করবো। তাহলে আমি জায়গাটা মুছে নিই, তারপরে তোমাদের ফোর্থ চ্যাপ্টারটা দেখিয়ে দিচ্ছি। তাহলে এবার দেখে নাও লাস্ট যে চ্যাপ্টারটা, সেটা হচ্ছে ইন্টারনাল কন্ট্রোল সিস্টেম। এই চ্যাপ্টার থেকে তোমাদের 6 নম্বরের প্রশ্ন আসবে। চলো এই চ্যাপ্টার থেকে তোমরা কোন কোন প্রশ্নগুলো 2024 সালের জন্য খুব ভালো করে অ্যানুয়াল পরীক্ষার আগে দেখে যাবে। টোটাল 4টে প্রশ্ন আছে। এই 4টে প্রশ্ন কি কি না, ফার্স্ট প্রশ্নটা দেখো, অভ্যন্তরীণ নিবারক ব্যবস্থা গড়ে তোলার ক্ষেত্রে, অভ্যন্তরীণ নিবারক ব্যবস্থা গড়ে তোলার ক্ষেত্রে বিবেচ্য বিষয়সমূহ আলোচনা করো। অভ্যন্তরীণ নিবারক ব্যবস্থা গড়ে তোলার ক্ষেত্রে বিবেচ্য বিষয়সমূহ আলোচনা করো, এই প্রশ্নটা। এবং 2 নম্বর প্রশ্ন দেখো, অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ ব্যবস্থার বৈশিষ্ট্য, অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ ব্যবস্থার বৈশিষ্ট্য এবং অসুবিধা। এবং অসুবিধা বলে দেখো ব্র্যাকেটে 3টে লিখে রেখেছি, কারণ বৈশিষ্ট্য 3টে এবং অসুবিধা 3টে। এই 3টে করে তোমরা লিখবে, বৈশিষ্ট্য এবং অসুবিধাগুলি আলোচনা করো। 3টে করে লিখলেই হয়ে যাবে। 3 নম্বর প্রশ্নটা দেখো, অভ্যন্তরীণ নিবারক ব্যবস্থা অভ্যন্তরীণ নিরীক্ষার মধ্যে, অভ্যন্তরীণ নিবারক ব্যবস্থা এবং অভ্যন্তরীণ নিরীক্ষার মধ্যে পার্থক্য আলোচনা করো। এটা 6 নম্বরের প্রশ্ন। 7টা বা 8টা পার্থক্য মানে পয়েন্ট করে লিখতে হবে, বিষয় করে নিয়ে তারপর তোমরা পার্থক্য লিখবে, যেটা আমি অলরেডি আমার প্রত্যেকটা ভিডিওতে পার্থক্যের ক্ষেত্রে বলে রাখি, সেভাবে পার্থক্যটা লিখবে। এবং 4 নম্বর লাস্ট যে প্রশ্নটা দেখবে সেটা দেখো, অভ্যন্তরীণ নিবারক ব্যবস্থার সুবিধা, ব্র্যাকেটে লেখা আছে 3টে, এবং অসুবিধা 3টে আলোচনা করো। মানে 3টে সুবিধা 3টে অসুবিধা আলোচনা করবে। খুব 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 ইজি এই প্রশ্নগুলো, 4টে প্রশ্ন। তোমরা খুব ভালো করে এই প্রশ্নের অ্যান্সার গুলো খুব ভালো করে দেখে যাবে। একটু বুঝে পড়লে এই প্রশ্নের 4টে অ্যান্সারই তোমরা খুব ভালো করে মাথায় বুঝতে পারবে এবং পরীক্ষায় আসলে খুব সুন্দর করে লিখে আসতে পারবে। তাহলে এই 4টের মধ্যে তোমাদের 6 নম্বরের জন্য যে প্রশ্নটা আসবে লাস্ট চ্যাপ্টার থেকে ইন্টারনাল কন্ট্রোল সিস্টেম থেকে পুরো 100% কমন পেয়ে যাবে। এই দুটো প্রশ্ন দেবে, দুটোর মধ্যে যে কোনো একটা লিখতে হবে। ঠিক আছে, তাহলে আজকের এই ভিডিওটা এই পর্যন্তই থাকবে। টোটাল অডিটিং এর সাজেশনের 22 নম্বরের সাজেশনের ভিডিও আমি দিয়ে দিলাম 22 নম্বরে, এবং এরপরে কমার্শিয়াল ল এন্ড প্রিলিমিনারি অডিটিং এর এসএকিউ এর সাজেশনের ভিডিও এবং বিজনেস স্টাডিজ সাজেশনের ভিডিও এসএকিউ এর, আর অ্যাকাউন্টেন্সি এবং কস্টিং এন্ড ট্যাক্সেশনের যে সবগুলো আছে আমার পুরোটাই, সেটা আমি আলোচনা করবো। ফলে আজকের ভিডিও বন্ধু থাকে, যদি ভালো লেগে থাকে লাইক দিতে ভুলবে না, প্রচুর শেয়ার করো বন্ধুদের সাথে। এবং যারা ফার্স্ট টাইম দেখলে যদি ভালো লেগে থাকে এবং আগামী দিনে ক্লাস 12 তোমাদের সমস্ত বিষয়টা পেতে এবং ভবিষ্যতে কমার্স নিয়ে সমস্ত বিষয়গুলো এই ভিডিও এই চ্যানেলে পেতে গেলে তোমাদের কি করতে হবে না, অবশ্যই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে এবং পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখতে একদমই ভুলবে না। তো আজকের ভিডিও বন্ধু থাকে, আমি খুব তাড়াতাড়ি অন্য বিষয় নিয়ে, অন্য সাবজেক্টের সাজেশনের বিষয় ভিডিও নিয়ে আমি খুব তাড়াতাড়ি এই চ্যানেলে তোমাদের সাথে আবার আমার দেখা হবে। ফলে তোমরা প্রত্যেকে খুব খুব ভালো থাকো।